দেখুন সবার মাথায় এরকম বোঝা নিয়ে যাচ্ছে, তারা কিন্তু সবাই আজকে হাটের উদ্দেশ্যেই যাচ্ছে। এই যে নৌকা থেকে নৌকা করে সব মাল চলে এসছে। আজকে হচ্ছে কুমিরমারি বাজারে বুধবারের বাজার। তো এই হাটের যে মালপত্র সেগুলো কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসে, সাতজেলিয়া, যোগেশগঞ্জ, হেমনগর। তো এই যে নৌকাতে করেই কিন্তু মালগুলো আসে আর নৌকাতে করেই চলে যাবে হাটের শেষে। এইগুলো কোথা থেকে আসছে নৌকাগুলো? নেজাট, অনেক দূর। অনেক এখান থেকে 3 ঘন্টার পথ। আচ্ছা, তা এই বাজারটা কতক্ষণ থাকে? 7টা অবধি থাকে? হ্যাঁ, তাও এরকম সন্ধ্যে 6:30। 6টা 7টা অবধি। আচ্ছা, মোটামুটি 4টে থেকে হয়ে যায়। হ্যাঁ, কাঁকড়া, সুন্দরবনের মাছ সব ওঠে? হ্যাঁ, তাও ওঠে মাছ আজ এখন কম হ্যাঁ। উঠতেছে একটু। আচ্ছা আচ্ছা। তার 5টা ছাড়েন তো কিন্তু এখন কম উঠছে। 5টা ছাড়লে তখন ওঠে। পাশ তো ছেড়ে দিয়েছে শুনছি। সে ওইদিকে নামখানা মানে সব জায়গায় একসাথে ছাড়ে না, তাই তো? না, আমাদের এখানে একটু ইয়ে গুনে আর দেয়নি। এই সামনে যে গুণটা আসছে পূর্ণিমা, ও, ওই আচ্ছা। গুণে টনে ছাড়। তো দেখুন ভিডিওটাতে আমি ফুটিয়ে তুলছি যে কুমিরমারির বাজারটা কেমন। কুমিরমারি এই যে কোরানখালী নদীর পাড়েই বাজারটা বসে, তাই তো? এই যে কোরানখালী নদীর একদম পাড়েই বাজার। এখন নাম কোরানখালী। কোরানখালী, হ্যাঁ। তো আজকে আমরা এই বাজারটা ঘুরবো, বাজারে কি কি ওঠে, বাজারের পুরো বৈচিত্র্যটা কেমন, কেমন রং বেরঙের বাজারটা সেটা দেখবো আজকে। আর এই দেখুন নেজার থেকে এই কাকারা এই মালপত্র নিয়ে এসছেন। বিভিন্ন রকম মাছ। আচ্ছা, শুধু তো নেজাট না, ওই যে যোগেশগঞ্জ ওই দিক থেকেও তো আসে নিশ্চয়ই? না না না, জহিরগঞ্জ না, আসার দরকার হয় তা তোমার হাওড়ার থেকে আসে। হাওড়া? হাওড়া। হাড়োয়া? হ্যাঁ, হাওড়া। আচ্ছা আচ্ছা, হাড়োয়া থেকে আসে। হাওড়া থেকে অনেকে আসে। আর এটা আমাদের নেদার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে অন্য বিভিন্ন লোক বিভিন্ন জায়গাতে নিয়ে আসে। বিভিন্ন জায়গাতে নিয়ে আসে। আচ্ছা, এটা এক জায়গাতে আসে না। ভিতরে টেবিল আছে। তো আমরা এই যে এখান থেকে বিরিয়ানি নিয়ে নেব। একদম দেখুন কোরানখালী নদীর পাশেই বাজারের উপরে এই বিরিয়ানির দোকান। তো হাটবারে হয় না রোজ হয়? হাটবারে। আচ্ছা, তাহলে বুধবারেই বিরিয়ানি পাওয়া যাবে। তো সারাদিনে সেরকম সেই ভোরবেলায় খেয়ে এসছি, আর এই দুপুরবেলা এখন খেতে হবে। ও, তা আমাদের 2টো লেগ পিস হবে? আচ্ছা দেখেন, আমরা তাহলে বসে পড়ি। হ্যাঁ, ঠিক আছে। দেখুন বুধবারের যে বাজারটা সেটা এখান থেকে শুরু হচ্ছে, আর এখান থেকেই দেখুন কত বড় বড় কাঁঠাল উঠেছে। বড়গুলো কেমন দাম বলছে এরা? 30-40 নাকি? 200 টাকা? আমি বাড়ির থেকে কাঁঠাল বিক্রি করি, আমাকে এই সাইজের কাঁঠাল দেয় 20 টাকা 30 টাকা, আর বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা। আমার বাড়ি কাঁঠাল গাছ আছে। এখানে দাম বেশি না? এদিকে কাঁঠাল গাছ নেই তো? 300, 400, 500 এমনি কাঁঠাল গাছ আছে এদিকে? আছে, খুব কম। কম? আচ্ছা, দেখুন 200 টাকা কাঁঠাল, 200 টাকা 150 টাকা। আর আমাদের ওইদিকে কাঁঠাল জোর করলেও কেউ খায় না, এই অবস্থা। তো এই যে হচ্ছে কুমিরমারির দারুণ মার্কেট, বুধবারের মার্কেট। হ্যাঁ, দেখুন কি সুন্দর কুমড়ো উঠেছে। পুরো বাজারটার ভাইব দেখুন, দারুণ লাগবে আপনাদের দেখতে। কাকা কি কুমড়ো চেন্নাই নাকি? চেন্নাই কুমড়ো? এই কুমড়োগুলোর ধরন চেন্নাই কুমড়োর মতনই, তাই শুনলাম। এখানে পান বিক্রি হচ্ছে। এমনি নর্মাল পশ্চিমবঙ্গের অন্যান্য যে বাজারগুলো আছে সেখানকার মতনই সব জিনিসপত্রগুলো, কিন্তু একটা সুন্দরবনের ভাইব আছে তার সাথে, সেটাই আপনাদের দেখাতে এসছি মূলত। দেখুন বড় বড় আম চলে এসছে। ওদিকে আম বিক্রি হচ্ছে 3 কেজি 100 টাকা। এগুলো কি আম? আম্রপালি। একদম টাটকা সবুজ সবজি, বেশ সুন্দর। তবে বাজারটা কিন্তু বেশ বড়, আর এখানে অনেক দিদিভাইরাও বাজারে আসেন। মানে তারা হচ্ছে বিক্রেতা, যেটা আমি বলছি। দেখি কি কি উঠেছে, এক ঝলক আগে সেটা দেখি, তারপরে আরও দাম আপনাদের শোনাবো। আচ্ছা, এইদিকে বেশ ভালো আম বিক্রি হচ্ছে 3 কেজি 100 টাকায়। আম তো দারুণ উঠেছে। ভেন্ডি কত করে কাকা এখানে? 20 টাকা কেজি। এদিকে লাল তাবুর নিচে সব লাল লাল হয়ে গেছে। এদিকে দেখুন পেঁয়াজ দারুণ বিক্রি হচ্ছে, মনে হচ্ছে এখানে একটু দাম কম আছে।
বাবা, মার্কেটটা তো বেশ বড়, অনেক দূর অবধি বিস্তৃত। এখানে কি কি বিক্রি হচ্ছে একা? ও আচ্ছা আচ্ছা, ব্যথার মলম টলম, তাই তো? এখানে দাদা পান বিক্রি করছেন। ভেন্ডি প্রচুর উঠেছে, ভেন্ডি এখন ভেন্ডির সময়ও। চলুন, মাছটা কোন দিকে উঠেছে দেখা। মাছ কোন দিকে এখানে দাদা? মাছ কোন দিকে মাছ? ও আচ্ছা আচ্ছা, চলুন। সুন্দরবনে এসে যদি সুন্দরবনের মাছ না দেখাতে পারি তাহলে তো কিছুই হলো না। এখানে দাম কত আগা? দাম 520 টাকা। 550? 520 টাকা। 20 টাকা। একটু ঘুরে আসি আগে, তারপরে। হ্যাঁ। সমস্যা হচ্ছে এখানে থাকার ব্যবস্থা পাচ্ছি না। থাকার খাবার সবাই সব ব্যবস্থা কোনো জায়গায় ভাড়া টাড়া কিচ্ছু দেয় না। দেবে। কোন ঘরটা? এই ঘরটা? ঘর কই এখানে? কোথায় কোথায়? আশ্রমের দিকে নাকি? ঘর ভাড়া দেয়? আচ্ছা, শুনতে হবে তাহলে আরো। এই কলা কত একা? 5খানা 10, 10খানা 10? হ্যাঁ, তা ওয়েট করে না? ওয়েট করে না? পিস পিস হিসাবে? এ তো বিরাট কায়দায় বিক্রি। দেখুন, এরকম কোথাও দেখেছেন যে পিস হিসাবে বিক্রি হচ্ছে কলা? পাকা কলা পিস হিসাবে বিক্রি হয়, কাঁচ কলাও পিস হিসাবে বিক্রি হচ্ছে। এক এক জায়গায় এক এক রকম প্রথা। দেখুন তো, প্রচুর জাম উঠেছে দেখছি। এই জাম কত দিদি? 520? এত কম দাম! এই জাম কলকাতায় হচ্ছে 700-800 টাকা, 500 টাকা করে বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম জাম। কিন্তু এই দিকে তো দাম দেবে না। 4টে কত? 10 টাকা? আচ্ছা, আর এইটা কি আছে? কুমড়োর বীজ না? লাউয়ের দানা। চাল কুমড়ো বলেন না, এ লাগালে হবে, গাছ হবে? মাছটা কোথায়? মাছ মাছ চলুন, আবার বাজারের মধ্যে আসবো। আগে মাছের সাইডটা দেখে আসি কি কি মাছ উঠেছে। ও, মাছ মাংসের সাইডটা এই দিকটায়। চলুন। এদিকে পোলট্রি বিক্রি হচ্ছে, এখান থেকে ধুয়ে টুয়ে কেটে কেটে দিয়ে দেবে। এই যে, আর এখানে কিন্তু সপ্তাহে একবারই হাট বসে, এই বুধবারের বাজারে, সেই জন্য এটার নাম বুধবারের বাজার। আর মাছ এখানে মূলত এই রূপচাঁদা, পাঙাশ, এদিকেও তো দেখছি তাই, রূপচাঁদার পাঙাশ। পাঙাশ মাছ সুন্দরবন জুড়ে মানুষের প্রচণ্ড পছন্দের একটা মাছ, যেখানেই যাই দেখি পাঙাশ মাছ পাওয়া যায়। প্রতিটা মানুষের কাছে কিন্তু এই সেম মাছ, রূপচাঁদা, পাঙাশ। এদিকে রুই কিছু আছে। এদিকে কি কি মাছ চলুন দেখা যাক। এগুলো জ্যান্ত আছে, সিলভার কাপ, আর হচ্ছে এটা গ্লাস কাপ না? মৃগেল মাছ। এদিকে কিছু জ্যান্ত, এই যে জ্যান্ত মাছ কিছু। তো মায়া মাছ না এটা? হ্যাঁ, মুরুল্ল মাছ। এই যে মুরুল্ল মাছ, মায়া মাছও তো বলে এর না? আর এদিকে দেখুন, এই যে এই নদীর মাছ এগুলো না? দেখুন, নদীর ট্যাংরা। এগুলো কত করে? দেখুন, এই যে নদীর খাঁটি ট্যাংরা পুরো। আর এইগুলো কি গাগরা ট্যাংরা? গাগরা ট্যাংরা। এই যে পাঙাশ ট্যাংরাগুলো হয়, এগুলো কি বড় হয়? এগুলো 300 টাকা করে কেজি। আজকে এই মাছ ধরা দেখেছি প্রচুর। আর এর মধ্যে দেখুন, এই যে তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া। জ্যান্ত তেলাপিয়া কত? কত? এখানেও 150? আরে মাছের রাজ্যে ভালো মাছ। এই যে দেখুন, এইখানেও প্রচুর ট্যাংরা বিক্রি হচ্ছে। এই ট্যাংরা না সব? এগুলো আজকেই ধরেছেন? দেখুন, জাল দিয়ে ধরা না ছিপ দিয়ে? জাল দিয়ে। ও আচ্ছা আচ্ছা, পুকুরের মাছ। ও আচ্ছা, এইগুলো কিন্তু নদীতেও হয়, পুকুরেও হয়।
পুকুরের মাছ, কিন্তু নদীতে আজকে ধরছিল এরকম মাছ দেখছিলাম। নদীতে ওগুলো গাগরা তালি, ট্যাংরা মাছ, এগুলো এগুলো দেশি ট্যাংরা, দেশি ট্যাংরা। ও দেশি ট্যাংরা, দেশি মাগুর মাছ। মাগুর কোনগুলো? ওই তো ও জেল মাছ, মাগুর মাছ। এ কি পুকুরের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর মধ্যে জিএল মাগুর। এগুলো কত করে? এগুলো 500 টাকা করে দিচ্ছে। 500 টাকা। আর এই মাগুর? 600। এখানে কি এত ভিড় কেন? কি বিক্রি হচ্ছে এখানে? এখানেও ট্যাংরা না? হ্যাঁ, সুন্দরবনের হাট আর হাড়িয়া থাকবে না, এটা কি হয়? সুন্দরবনের হাট মানে হাড়িয়া পাওয়া যাবেই। এই দেখুন 10 টাকা করে না? এ হচ্ছে পুরো সুন্দরবন জুড়ে সব জায়গায় 10 টাকা। আচ্ছা, হাড়িয়া খাচ্ছে। এইগুলো হচ্ছে ভাত না? এই যে ভাত পচিয়ে। এইটা কাকার বাটি? ও এই যে ভাত। আচ্ছা, এই দেখুন। আচ্ছা, ওর মধ্যে নিম পাতাও দেওয়া হয়? হাড়িয়া একটা বিরাট ফেভারিট খাবার পুরো সুন্দরবন জুড়ে। এই তো এই কাকা খাচ্ছে, ওইদিকে ওই কাকা খাচ্ছে, দুধের মতন সাদা। এই কাকার সাথে কিছু কথা বলবো। ওকে, এক বাটি খেয়ে নেশা হয়? ঠিক, এক বাটি খেয়ে নেশা হয়? হ্যাঁ, নেশা সাথে সাথে হয় না? কতক্ষণ সময় লাগে? একটু সময় লাগে। এখন আমি খাইনি তো কোনোদিনও, ব্যাপারটা বুঝতে পারছি না। অবশ্যই ভালো জিনিস। চলুন, সবাই এখন পার্টি করতে ব্যস্ত, এখন হাড়িয়ার পার্টি। দেখুন হাটে কত কোলাহল, কত সুন্দর মিষ্টি জমজমাট বৈচিত্র্যময় হাট। আর একমাত্র কিন্তু শুধুমাত্র এই বুধবারের, মানে পুরো সপ্তাহের মধ্যে বুধবারেই একমাত্র হাট বসে এখানে। অন্য জায়গায় সপ্তাহে 2 বার বসে, এখানে কিন্তু মাত্র 1 বার বসে। এই জন্য সবাই কিন্তু ওয়েট করে থাকে এই দিনের জন্য, এবং সব কিছু তারা এই হাট থেকেই কেনাকাটা করে। আর সামনে আর একটা হাট আছে, সেটা শুক্রবারে বসে, মাত্র সপ্তাহে 1 দিন। আর কত রকম খাবারের জিনিস উঠেছে দেখুন, প্রচুর রকমের চপ। এদিকে বিএসএফরাও পাহাড়ায় থাকে সবসময়। বাংলার বাজার মানে চপ তাতে উঠবে, চপ প্রচণ্ড ফেমাস। এখানে বিরিয়ানি হাটে প্রচুর বিক্রি হয় এখানে দেখছি। দরকার হলে আমরা একটু বেশি দেবো যদি আগে ছেড়ে দাও। কটা বাজে এখন দেখো? কটা বাজার দেখো? এখন বাজে 5টা 7। কোনটা? ওই পাশেটা? হ্যাঁ। তো আমরা হেমনগরের নৌকায় চলে এলাম। দরকার হলে বেশি দেবো, আমি বলছি তো, তুই তাড়াতাড়ি ছেড়ে দাও। আমাদের বহু দূর যেতে হবে, বনগা যেতে হবে। এই সাইডে বসলে বেঁকে যাবে না তো? ভয় লাগছে যদি এবার বেঁকে যায়, সমানভাবে বসতে হবে। আমার লাস্ট সরাই 10-এ সেট হবে, তাহলে আমার ডবল এই এখন এই যে। তো সুন্দরবনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই যে একটা ঘাট আছে, আর এইটা দেখুন, এটা হচ্ছে মা বিশালক্ষী দেবীর মন্দির। এই যে আমি এখন রয়েছি, সেটা হচ্ছে এল প্লট, মানে সুন্দরবনের একদম শেষ একটা দ্বীপ, অন্তিম একটা দ্বীপ। তার ওই পাশে কিন্তু জঙ্গল, সুন্দরবনের জঙ্গল, আর তার ওই পাশে হচ্ছে বাংলাদেশ। তো এই লাস্ট দ্বীপের পুরো একদম নদীর পাশেই যে মানুষের বসতি, তারা কিভাবে আছে, এবং এই বাদ দিয়েই আমি হেঁটে যাবো আর আপনাদের দেখাবো এখানে মানুষ কিভাবে আছে। চিনতে পেরেছেন? ওই বাড়িতে এসেছিলাম কত বছর আগে বলুন তো, চিনতে পারলেন কি করে? এইটা ক্যামেরা দেখে? এই বাড়িটা দেখুন, পুরো নদীর ধারে মানুষ কিভাবে বসবাস করে। জলটা কিন্তু এই যে পুকুরটা, এই পুকুরটা তাদের কাছে একটা বিশাল বড় সম্বল। আপনাদের অনেকবার বলেছি, এই পুকুরের জলে তারা ভাত রান্না করে, তরকারি রান্না করে, হচ্ছে যে টিউবওয়েল বসানো হচ্ছে সেই টিউবওয়েলের জলে তরকারি রান্না করে। এখানে স্নান করা হয়, এখানে হচ্ছে কাপড় ধোয়া হয় এই পুকুরটায়। আর এই পুকুরটা 2টো ঘাট, এই বাড়ির জন্য এই ঘাট, ওই বাড়ির জন্য এই ঘাট। দেখুন, আর পুকুরের জলের অবস্থা কিন্তু ভালো না, পচেও গেছে জলটা, চারিপাশে নোংরা রয়েছে। আর এই বাড়িটা দেখুন, নদীর ধারেই পুরো এরকম বাড়ি। তো সুন্দরবনে আসলে এই ধরনের বাড়ি আপনারা অনেক দেখতে পারবেন। এই যে মাটির বাড়ি এবং পুরো খড়ের চাল, কেউ এখন বাড়ি নেই, বাইরে তালা দেওয়া। আমি যখন এখানে এসেছিলাম তখন আমার কাছে এই ক্যামেরাটা ছিল না, তখন 4K ভিডিও করতে পারিনি। তো এই যে এই বছর এসে আবার এখানে দেখাচ্ছি। ভালো আছেন?
এই ঠাকুমা বাড়ি আছে? এই বাড়ির একটা ঠাকুমা আছে, এমনি বাড়ি আছেন? ও আচ্ছা আচ্ছা, ওনার সাথে উনি আমাকে চেনে, হয়তো চিনতে পারেন, 2 বছর আগে একবার এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা। তা যখন ওই ভরা কোটাল আসে, জল টল বাড়ে, তাই বাঁধ ভেঙে তো চলে আসতে পারে, হয় না? ও মাটি দেওয়া হয় তাই তো? আচ্ছা আচ্ছা। যাই হোক, ভালো লাগলো, অনেকদিন পরে এসে না একটা স্মৃতি খুঁজে পেলাম। আপনি কি এই বাড়ির বৌমা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। তো এই যে আবার সেই পুরোনো কথা মনে পড়ে গেল। পান সাজানো হয়েছে এইদিকে। এই যে পানের যে দোকানে বিক্রি হয়, এক একটা রকম এক একটা দাম, এগুলো কি সাইজ অনুযায়ী? ও আচ্ছা, এই যেটা সাজাচ্ছেন দাদা, এইটা কত করে বিক্রি হবে? এটা দিচ্ছি হচ্ছে 70 টাকা করে গোজ হিসাবে। গোজ এক গোজে কটা থাকে? এটা 70টা। 70টা এক গোজে? 70টা এই বোখা হিসাব, মানে পিস হিসাবে 70টা দিচ্ছি এক গোজ পান। আচ্ছা, ওখানে হচ্ছে 50টা হিসাব হবে এটা। ও মানে দুটো গোজ নিয়ে 100 হবে। আচ্ছা আচ্ছা, মানে 140টা দিয়ে তুমি 100 পান হিসাবে পাবে। এখানে 70টা, ওখান থেকে গিয়ে 50টা হবে? 50টা হবে, ওই হিসাবটা ওই হিসাবটা ওই হবে। আচ্ছা 50-এ আসবে আর কি। আচ্ছা আচ্ছা, তার দাম কত হবে? ওই ধরুন 1800 টাকা যদি হয়, ধরুন হচ্ছে ওই 180 টাকা 100। 180 টাকা 100টার দাম? ও আচ্ছা, ভাই সব জানি না তো, সেই জন্য শুনছি। বাড়ি বনগাঁয়। তো এই যে যেখানে চলে এসছে, এটা হচ্ছে এই যে এল প্লটের একটা হাই স্কুল, উপেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়, আর এদিকে হচ্ছে হাই স্কুল। দেখুন স্কুলটা দারুণ সুন্দর। এই যে, তো সুন্দরবনের এই এল প্লটে দুটো হাই স্কুল আছে, একটা এই যে উপেন্দ্রনগর, আর একটা হচ্ছে আড্ডির বাজারে। এই দেখুন, এই সুন্দরবনে এখন যে ধান চাষ হচ্ছে, এই ধান চাষে যে জল দেওয়া হচ্ছে, এই জল কিন্তু সব পুকুরের জল। এই দেখুন, এটা কোনো একটা পুকুরের জল, এই যে শ্যালো দিয়ে নিয়ে আসা হচ্ছে, মানে মোটর দিয়ে চালিয়ে এই যে ধান খেতে জল দেওয়া হচ্ছে। তো পুকুরের জলে কিন্তু এই সময় চাষ হচ্ছে সম্পূর্ণ পুকুরের জলে। যার পুকুরে যতটা জল আছে সেই জল দিয়ে কিন্তু এই যে ধান চাষ করা হবে। আপনার কতটুকু জমি আছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কতটুকু জল আছে, সেই জল দিয়ে কতটুকু চাষ করা যাবে, এটা হচ্ছে ব্যাপার। দেখুন বেশিরভাগ বাড়ি এইদিকেও মাটির বাড়ি। এইটা দেখুন, মনে হচ্ছে বিচুলির একটা অট্টালিকা, এত উঁচু করে সাজানো হয়েছে বিচুলি। এই ছোটোটা যে এইটুকু ঠিক আছে, কিন্তু এইটা কি করা হয়েছে দেখুন, কত উঁচু। যদি জোরে হাওয়া আসে তো উপর থেকে ভেঙে পড়বে। কীরকম মনে হচ্ছে দেখুন, এটা দেখে মনে হচ্ছে বিচুলির পাহাড়। মানে প্রথম উপরে স্টেজে ওঠো, তারপরে জল নেও। এখানে সরকারি যে কলগুলো, সেটা না ভীষণ যত্নের একটা বিষয়, কারণ সহজে তো জল ওঠে না, এবং যে কেউ ওই বোরিংগুলো করতেও পারে না, অনেক একটা টাকার ব্যাপার হয়। সেই জন্যে সুন্দরবনে যে সরকারের কলগুলো আছে সেগুলো ভীষণ একটা অন্য সুন্দর করে একটা স্টেজের মতন তৈরি করা। এই দেখুন, এই যে আমি পুরো এল প্লটের আর একটা শেষ প্রান্তে চলে এসেছি। মানে আমি এতক্ষণ যে রাস্তা দিয়ে হাঁটছিলাম, এই রাস্তাটা পুরো চওড়াই এখানেই শেষ হয়ে গেছে। আর এই দিক দিয়ে যদি আমি যাই তাহলে আমি সেই বাজারে পৌঁছে যাব। এই যে পুরো নদীর পাশ দিয়ে রাস্তা ধরেই এবার এগোবো। এই দেখুন, এইটাও একটা ঘাট। এই দিক দিয়ে গেলে আড্ডির বাজারে যাওয়া যায় তো? আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসছো? আমি এই তো এই দিকে গেছিলাম, এই দিক থেকে আসছি। কি বলে ওই জায়গার নাম? বাড়ি বনগা। বনগা থেকে আসছো? বনগা থেকে এদিকে ঘুরতে এসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে ঘুরতে এসছি। এখান থেকে কতক্ষণ লাগে? হেঁটে হেঁটে গেলে 45 মিনিট। 45 মিনিট? তার মানে আপনাদের যাওয়া আছে? হ্যাঁ, আমরা হেঁটে যাচ্ছি। আরে যা আসা করি, একবারে সোজা নদী বাঁধ ধরে। সোজা নদী বাদ, এদিক ওদিক না, তাই তো? না, ওই যে ঘাটটা আছে, চলে যাবে, ঘাট আছে, ও ঘাটের গায়ে আবার চলে গেলে একটা নিচ দিয়ে বাঁধ বেড়ে গেছে, ওই বাঁধে গেলে তাড়াতাড়ি। মানে এরকম সোজা বাঁধ আছে, আর এরকমও গেছে, ওটা থেকে গেলেও হবে, এটা থেকে গেলেও হবে। ও, আর এদিকে কোনো বাঘের উৎপাত নাই তো? বাঘ যখন ঢুকে ওই সাইডে এসেছিল তো, এই সাইডে তো আসে না। না না, আমাদের এইদিকে কোনোদিন আসে। আপনাদের এই যে পাশে যে নদী রয়েছে, এই নদীতে কুমির আসে? হ্যাঁ, ঘুমিয়ে মানে দেখছে। কুমির আসে? হ্যাঁ, পরশু এসেছে। পরশু? হ্যাঁ তার মানে এই হেঁটে হেঁটে যাওয়ার সময় আমি দেখতেও পারি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে ঘাটে উৎপাত বেশি হয়। কুমির আসে ঘাটে? হ্যাঁ।
ঘাটেই চলে আসে? আমাদের ছাগল টাগল কত ছাগল খেতে তার ঠিক নেই, আরে অনেক ছাগল খেতে। কুমির সামনাসামনি এইভাবে নদীতে দেখা ভীষণ কপালের ব্যাপার, আমি তো দেখিনি। এত যে আজ কতদিন আসছো? আমি আজকে 2 দিন। দুদিন আসছো, কুমির দেখনি? না, ওদিকে গেল, ওইদিকে গেছিলাম। মাঝের ঘাটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদিকে কুমির দেখনি? না। ওদিকেও তো কুমির থাকে, সুরে থাকে, ওদিকে থাকে। তাই? হ্যাঁ। ও, এদিকেও আমার এমনিতে এই হাঁটতে হাঁটতে দেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখা যেতে পারে মানে তার তো বেশি ওই যে সুলিশে ঝোজ আছে ওতে থাকে। ও ঝরাই থাকে ওই যে সামনে সুলিশ। আচ্ছা আচ্ছা, তাহলে আসি দিদি ভাই। হ্যাঁ। তো এইখানে ওইদিকে হচ্ছে বাঘের উৎপাত, ওইদিকে কুমিরও আছে, আর এইদিকে শুধু কুমিরের উৎপাত, এদিকে বাঘ নেই। আর এই যে নদীর পাশ দিয়ে যাচ্ছি, যদি কপাল ভালো থাকে তাহলে কুমির দেখা যেতে পারে। তো এই দিক দিয়ে আমার নজর দিয়ে দিয়ে যেতে হবে যে কুমির আছে কিনা। আর এই দেখুন এই বাঁধের পাশে মানুষের কিভাবে বসতি। আর এই যে বেল্টটা, এখানে কিছু আমি মুসলমান বাড়ি দেখছি, মুসলমান মানুষ থাকে। যেখানে অ্যাডভেঞ্চার আছে সেখানেই আমি আছি। এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম ও রাস্তা দিয়ে আমার মজা হচ্ছিল না, মানে ওটা এমনি নর্মাল একটা রাস্তা ছিল। এবার এক সাইডে নদী, নদীর পাশে এই যে একটু জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে এই যে রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই বাজারটা পড়বে, আড্ডির বাজার। কীরকম জায়গা দিয়ে যাচ্ছি জাস্ট দেখুন, মানে সুন্দরবনের একদম ডিপ এরিয়া। আর এখন জোয়ারের সময় জলগুলো আস্তে আস্তে বাড়ছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো সব হচ্ছে মানে ডুবে যাচ্ছে, মানে জল অনেকটাই বেড়ে গেছে। যখন ভাটার সময় থাকে এই গাছগুলো পুরো নিচে অবধি দেখা যায়, মানে পুরো এই দিকে জলই থাকে না। আর এই দেখুন বাঁধের উপর থেকে পুরো নিচে পাড়াটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এখানে একটা সুইচ গেট আছে। তো এই দিক থেকে জল যখন বেশি হয়ে যায় তখন এটা এইদিকে সাপ্লাই দেওয়া হয়। এই যে এইটা কিন্তু ওই নদীর জল, মানে এটা কিন্তু নোনা জল। আর এই যে গেট দিয়ে কিন্তু বন্ধ করা, এইগুলো হচ্ছে মিষ্টি জল। আবার জলটা ছাড়লে কিন্তু আবার এদিকে নোনা হয়ে যাবে। আর এদিকে মানুষ দেখুন কিভাবে আছে। এই দিকে যদি জল বেড়ে যায় তখন এই জল তো ছাড়তেই হবে, ছাড়লে এইসব বাড়ি কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে সামনে কিছু বাড়ি দেখতে পাচ্ছি। আর এবার যেখানে আমি চলে আসলাম এটা কিন্তু একটা শ্মশান। এই দেখুন এখানে কিছু কাঠ দেওয়া রয়েছে, একজনকে এখানে পোড়ানো হয়েছে বা চাপা দেওয়া হয়েছে মাটির নিচে। আর এই যে নদী বাঁধ, আর এই সাইডে দেখুন একটা ছোট খাড়ি মতন, সেই খাড়ির উপর যে একটা ছোট ব্রিজ মতন করা হয়েছে, ওই ব্রিজের উপর দিয়েই ওই পাশে যাওয়া হয়। তার মানে এই যে যতগুলো বাড়ি রয়েছে, এই বাড়িগুলোর মানুষ যখন এইদিকে আসে তারা কিন্তু এই ছোট ব্রিজ দিয়েই আসে। ছোট একটা সাঁকো, ব্রিজ বললে ভুল হবে। এই দেখুন এই যে ছোট একটা সাঁকো, ওইখান দিয়েই কিন্তু এই কটা বাড়ির মানুষজন পারাপার করে। এই যে এই সাঁকোটা দিয়ে পারাপার করে, এবং তারা এই দিকে এসে তাদের কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হয় আড্ডির বাজারে, অথবা এই দিক দিয়ে যদি যায় তাহলে আরও সময় লাগে। তাহলে তাদের যাতায়াতের কিন্তু সেরকম কোনো রাস্তাও নেই। আমি অবাক হয়ে যাচ্ছি এই মানুষগুলো থাকে। আমি তো এখন যাচ্ছি ইচ্ছা করে এইগুলো দেখানোর জন্য, কিন্তু এই মানুষরা যখন বাজারে যায়, এইখানকার বাজার আড্ডির বাজার, তখন কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হয়। এবার বর্ষাকালে এই রাস্তা দিয়ে তো যাওয়া যায় না, তখন হয়তো ঘুরে ওই সামনে আমি যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তা ধরতে অনেক সময় লাগে তাদের। তো এই হচ্ছে এই জায়গার মানুষের জীবন। এবার দেখুন রাস্তা আরও কত খারাপ, এরকম উঁচু নিচু এই রাস্তা দিয়ে এখানকার মানুষ সাইকেল চালিয়েও যায়। আর কোনো কিছু ভাবে যদি একটু পড়ে যায়, পড়ে গিয়ে একদম নিচে ওই কাদাতে। তো এই জায়গার মানুষের যাতায়াতের ব্যবস্থা কিন্তু অত্যন্ত দুর্গম, মানে বিভৎস লাইফস্টাইল এই জায়গার মানুষের। আপনারা ভাবুন এই জায়গার যে কটা বাড়ি আছে, এই কটা বাড়ির যাতায়াত ব্যবস্থা এই কিন্তু এখান দিয়েই তাদের যেতে হয়। এই দেখুন এইখানে ছোট একটা দোকান, এরকম জায়গায় জাস্ট একটু ভেবে দেখুন কেমন জায়গায় এসছি আপনাদের নিয়ে। এরকম জায়গায় দোকান, আর এই রাস্তায় তাদের মেইন রাস্তা যাতায়াতের। এটা কিন্তু শুধু একটা রাস্তা না, এটা বাঁধও। আমি আপনাদের অনেকবার বলেছি সুন্দরবনের যতগুলো নদীর পাশে রাস্তা দেখবেন সেটা একটা বাঁধ এবং রাস্তা দুটোই। আর এই জায়গার মানুষের মেইন এটাই। আর এই যে দেখুন জল যাচ্ছে, কোনো একটা ধান খেতে জল যাচ্ছে, এই পুকুরের জল। দেখুন সুন্দরবনে সবচেয়ে যারা রিস্কে থাকে যে মানুষগুলো, তারা হচ্ছে বাঁধের পাশে যারা থাকে না, তারা সবচেয়ে রিস্কে থাকে। এই যে একটা বাড়ি, পুরো মাটির বাড়ি, উপরে আছে খড়ের চাল, আর এরকম নদী বাঁধের পাশে, মানে এখানে জোয়ার আসলে, ভরা কোটাল আসলে, বান আসলে বাঁধ ভেঙে যায় এবং বাঁধ ছাপিয়ে জল কিন্তু ভেতরে চলে যায়। প্রথম যারা আঘাত পায় তারা কিন্তু এই বাড়িগুলো।
তো তাদের কিছু করার নেই বলেই এই জমিতে থাকে এবং এই জমির দাম সবচাইতে কম। তো তাদের এখানে বাধ্য হয়ে থাকতে হয়, টাকা পয়সা থাকলে কেউ এখানে থাকে না। যে সমস্যা দেখুন সবচাইতে খারাপভাবে আছে না এই বাঁধের পাশের মানুষগুলো। এই বাঁধের কোনো নিশ্চয়তা নেই, যখন তখন ভেঙে যেতে পারে। এদিকে যদি ভরা কোটাল আসে বা বান আসে বা বড় কোনো ঝড় হয়, তো এই সব রাস্তা কিন্তু থাকে না, এই বাঁধ থাকে না। আর এটা ভেঙে গিয়েই এই লোকজনের মধ্যে জল ঢুকে যায়। আর ভিতরে একবার জল ঢুকে গেলে ভিতরে কোনো সবজি চাষ হয় না, ধান চাষ হয় না। জলটা মানে জমিটা পুরো নোনা হয়ে যায়। আর সেই নোনা কাটতে বৃষ্টির জল পড়ে নোনা কাটতে 2-3 বছর লাগে। হুম, হ্যাঁ চিনতে পেরেছেন? ওই বাড়িতে এসেছিলাম। কত বছর আগে বলুন তো? 1.5 বছর 2 বছর। কি করে চিনতে পারলেন কি করে? এইটা ক্যামেরা দেখে? তুমি যেমন বলো যে ওইদিকে যাবো, আচ্ছা আচ্ছা, আসছিল মনে হয়। একদম ঠিক। আমি এই জায়গাটা দেখেই চিনতে পেরেছি, এই জায়গা আমি এসেছিলাম। আর একদম মাছ ধরছিল না? হ্যাঁ মাছ ধরছিল। হ্যাঁ আর এই ধরে তো দারুণভাবে তো স্মৃতি ফিরে পেলাম। আমি যে বাড়িটায় এসেছিলাম এসে আমি একটু ভিডিও দেখিয়েছিলাম, এইখানে মাছ ধরা হচ্ছিল, এই যে এই পুকুরটায়। আর এই বাড়িটা আমি আপনাদের দেখিয়েছিলাম, এই দেখুন, এই যে ওই কাকিমা হচ্ছে এই বাড়ির মানুষ। এই যে এই বাড়িটা দেখুন, পুরো নদীর ধারে মানুষ কিভাবে বসবাস করে। দেখুন এই জলটা কিন্তু এই যে পুকুরটা, এই পুকুরটা তাদের কাছে একটা বিশাল বড় সম্বল। আপনাদের অনেকবার বলেছি, এই পুকুরের জলে তারা ভাত রান্না করে আর তরকারি রান্না করে, হচ্ছে যে টিউবওয়েল বসানো হচ্ছে সেই টিউবওয়েলের জলে তরকারি রান্না করে। এখানে স্নান করা হয়, এখানে হচ্ছে কাপড় ধোয়া হয় এই পুকুরটায়। আর এই পুকুরটা 2টো ঘাট, এই বাড়ির জন্য এই ঘাট, ওই বাড়ির জন্য এই ঘাট। দেখুন, আর পুকুরের জলের অবস্থা কিন্তু ভালো না, পচেও গেছে জলটা, চারিপাশে নোংরা রয়েছে। আর এই বাড়িটা দেখুন, নদীর ধারেই পুরো এরকম বাড়ি। তো সুন্দরবনে আসলে এই ধরনের বাড়ি আপনারা অনেক দেখতে পারবেন। এই যে মাটির বাড়ি এবং পুরো খড়ের চাল, কেউ এখন বাড়ি নেই, বাইরে তালা দেওয়া। আর আমি যে 2 বছর মতন আগে এসেছিলাম, এখানটা আমি দেখিয়েছিলাম। আর এই যে এইখানে তখন মাছ ধরা হচ্ছিল, এই ছোট্ট একটা জলাশয়। এই জলটা কিন্তু ওই দিক থেকে আবার মানে ওই দিক থেকে নিচে দিয়ে জল আসে, এক কাকা বলছিল তখন, এই জন্য এটার হচ্ছে নোনা জল। এই যে, তো এই যে কিন্তু ব্যাপার, এই বাড়িটা জাস্ট দেখুন। আমি যখন এখানে এসেছিলাম তখন আমার কাছে এই ক্যামেরাটা ছিল না, তখন 4K ভিডিও করতে পারিনি। তো এই যে এই বছর এসে আবার এখানে দেখাচ্ছি। ভালো আছেন? এই ঠাকুমা বাড়ি আছে? এই বাড়ির একটা ঠাকুমা আছে, এমনি বাড়ি আছেন? ও আচ্ছা আচ্ছা, উনি আমাকে চেনে, হয়তো চিনতে পারেন, 2 বছর আগে একবার এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা যখন ওই ভরা কোটাল আসে, জল টল বাড়ে, তাই বাঁধ ভেঙে তো চলে আসতে পারে, হয় না? ও মাটি দেওয়া হয় তাই তো? আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো লাগলো অনেকদিন পরে এসে না একটা স্মৃতি খুঁজে পেলাম। আপনি কি এই বাড়ির বৌমা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। তো এই যে আবার সেই পুরনো কথা মনে পড়ে গেল। আর এই সোজা আমি যাব, এই যে এই রাস্তা দিয়ে সোজা হচ্ছে আড্ডির বাজার। আর বেশিক্ষণ হাঁটা আমার লাগবে না। এই পুকুরটা দেখুন, পুকুরের ওই সাইডে কি সুন্দর লাগছে। আর পুকুরে কিন্তু জল কমে গেছে, পচে গেছে, কিন্তু এই জলই তাদের অবলম্বন। আর কি সুন্দর সবুজ ধান, এত সুন্দর লাগছে দেখতে। এই যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রতিটা বাড়ির অবলম্বন পুকুরের জল, এবং পুকুর কিন্তু পুকুরটাকে তো একটু পরিষ্কার করে রাখতে হবে এবং পুকুরে যাতে না পচে সেরকম ব্যবস্থা রাখতে হবে যে জলটা না পচে যায়। কিন্তু চারিপাশ দিয়ে নোংরা, পাতা পচা, যদি নেট দিয়ে রাখে তাও কিন্তু ভালো থাকে। তো সেই এনাদের ওটাও দেখছি না, যেমন তেমনভাবেই পুকুরের জলটা তারা ব্যবহার করে।